হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব হাউ টু ক্যালকুলেট মান্থস বিটুইন টু ডেটস। দুইটা ডেটের মধ্যে কত মাসের পার্থক্য, এইটা আমাদের এই ভিডিওর গোল। আমরা এটা বের করতে চাই। তাহলে দুইটা ডেটের মধ্যে কত মাসের পার্থক্য যদি আমি বের করতে চাই, আমাকে ইজ ইকুয়াল টু আমাকে দিতে হবে ডেটেড ইফ ডেট ডিফারেন্স। তাহলে আমি এইটা দিলাম, ওকে, বিয়োগ এইটা দিলাম, ওকে। আমাকে ডেট ডিফারেন্স যেহেতু আমরা বের করতে পারি, এই যে স্টার্ট ডেট আমি কমা দিব, ওকে। অ্যান্ড ডেট হলো এইটা, তারপর আমি কমা দিব, ওকে। তারপর ইউনিট। তাহলে আমি কি দেখতে চাই মান্থ মানে মাস। তাহলে আমি মাস দেখতে চাই। আমি ইনভার্টেড কমার ভিতর মাস দিয়ে দিলাম, ওকে। মাস দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে রেজাল্টটা এরর দেখাচ্ছে, তাই না? কেন এরর দেখাচ্ছে আমি দেখি। তাহলে এইটা যদি আমি ইনভার্টেড কমা না, আমি নর্মালি দিতে চাই ইউনিট মান্থ, তাহলে নেমের এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমরা দেখি। তাহলে চলুন আমরা আবার ফাংশনটা লিখি। ইজ ইকুয়াল টু ডেটেড ইফ দিলাম, ওকে। ডেটেড ইফ আমার স্টার্ট ডেট ধরেন এইটা, আমি আমি এন্ড ডেট দিলাম এইটা, ওকে। তারপর আমি কোন ইউনিটটা বের করতে চাই, আমি মান্থ বের করতে চাই, ওকে। তাহলে দুইটা ডেটের মধ্যে কত মাসের পার্থক্য, এটা আমাদের বের করতে হলে আমাকে ডেটেড ইফ ফাংশন ব্যবহার করতে হবে, এবং আমাকে দুইটা ডেট সিলেক্ট করে, এবং আমি কি চাই, কোন ইউনিট চাই, আমি মান্থ চাই, সেজন্য আমি এখানে মান্থ লিখেছি এম দিয়ে, ওকে। এবং আমি যদি এন্টার দেই, তাহলে দুইটা ডেটের মধ্যে পার্থক্য হলো 3 মাসের, ওকে। তাহলে ধরুন আমি যদি এখানে টুডে দিয়ে আমি আবার ফাংশন আজকের ডেটটা লিখি, ওকে। আজকের ডেট, এবং আমি ধরেন এই ডেটটা লিখলাম, আমি ধরেন 04, তারপর 01, ওকে। তারপর 2025, ওকে। তাহলে আমরা এই দুইটা ডেটের মধ্যে আমি যদি এখানে দুইটা ফাংশন নয়, আমি এখানে দিব 6, ঠিক আছে। তারপর ধরেন 10, ওকে। আমি 2025 দিলাম, ওকে। এই যে দুইটা ডেটের মধ্যে কত মাসের পার্থক্য আমি যদি চাই, তাহলে আমাকে কি দিতে হবে, ডেটেড ইফ দিয়ে আমাকে ডেট ডিফারেন্স স্টার্ট ডেট, ঠিক আছে। স্টার্ট ডেট এটা দিলাম, আমি আমি অ্যান্ড ডেট দিলাম, ওকে। তারপর আমি মান্থ বের করতে চাই, এখানে মান্থ বের করতে চাই আমি যদি এন্টার দিই, তাহলে এরর দেখাচ্ছে। এইটা কেন এরর দেখাচ্ছে আমি যদি দেখি, তাহলে এই 6 মাস, তাহলে 6 মাস, এই যে B5 এটা আগে দেওয়া উচিত, F5 পরে দেব আমি, B5 F5, ওকে। F5 তারপর মান্থ, ওকে। এই যে কত মাসের পার্থক্য, তাহলে আমাকে প্রথমে আগের মাসটা দিতে হবে, তারপর পরের মাসটা দিতে হবে, এবং আমি যদি মাস বের করতে চাই, এবং এই যে দেখা যাচ্ছে 6 আর 7, ওকে। তাহলে 1 মাসের পার্থক্য, তাই না? তাহলে 6 মানে হলো জুন, 7 মানে হলো জুলাই, তাহলে 1 মাসের পার্থক্য। আশা করছি বুঝতে পেরেছেন আমরা কিভাবে দুইটা ডেটের মধ্যে মাস ক্যালকুলেট করতে পারি, কত মাস, দুইটা ডেটের মধ্যে কত মাসের পার্থক্য। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।